বদরের প্রান্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে 130 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে গেলেন। তখনও কোনো রাস্তা নাই, এক পাহাড় অতিক্রম করে আর এক পাহাড় দিয়ে চলে যেতে হয়। আমার ভাইরা এভাবে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে রওনা করেছেন। পক্ষান্তরে কুরাইশ কাফেরেরা 1000 নওজোয়ান ওরা এসে আগেই ভালো জায়গাটা দখল করে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। আর মুসলমানরা পড়ে গিয়ে এই 313 জন সাহাবী এমন একটা জায়গা পেয়ে গেল যে জায়গাটা ভিজা স্যাঁতস্যাঁতা জায়গা, পা দিলে খুঁটি যেন পায়ের ভিতরে থাকে না, পা পিছনের দিকে চলে যায়। এক পর্যায়ে অনুপযোগী যুদ্ধ করার মতো জায়গা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, নবীজি আমরা তো শুরুতেই আমাদের বিপর্যয় দেখতে পারছি ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা তো ভালো পেলাম না। আল্লাহর হাবিবকে তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, কাফেররা এসেছে 1000, ওদের উট হলো 700, ওদের ঘোড়া হলো 300, ওদের লৌহ বর্মিত পোশাক রয়েছে 300, আর আমরা ঘোড়া হলো মাত্র আমাদের 2টা, আর আমাদের উট হলো 70টার মতো। সকলের অস্ত্র আমাদের নাই, আমরা 313 জন মানুষ। লৌহ বর্মিত পোশাক আমাদের তেমন নেই। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, মনে হয় আমাদের শুরুতেই আমরা কিছুটা বিপর্যয় দেখতে পারছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য চলে আসে এগুলি কিছুই ফ্যাক্ট না, তুমি অপেক্ষা করো, সাহায্য আল্লাহ আমাদেরকে অবশ্যই করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তো বৃষ্টি, এমন কায়দায় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এই পর্যায়ে বৃষ্টি যে ব্যাপক বৃষ্টির কারণে উপরের বালুর কণাগুলি এবং ছোট ছোট পাথরগুলি গড়িয়ে এসে এসে যে জায়গাটা অনুপযোগী ছিল যুদ্ধ করার জন্য, সেই জায়গাটা পরিপূর্ণ উপযোগী হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর দেখো, আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কইরে খালি তোমার আসবে আবার বদর, করিবি দিক বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে, আর তোর হাতে এখন মানায় শুধু ঝকমকে তলোয়ার। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে, আর মাঝে মাঝে বানায় তোর হাতে ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমেরাই রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার 15-16 বছর এ দেশে যারা চুরি করে ভোট, দিনের ভোট রাতে নিয়ে ফেললো, সেই সব চোরদের কোরআনে কারীমের কথা অনুযায়ী হাত কাটার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? 15টি বছর আমরা সঠিকভাবে আমাদের অধিকার প্রয়োগ করতে পারিনি। আগামীতে আমরা আমাদের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে চাই। যদি কেউ আবার চুরির ধান্দা করে, তরবারি নিয়ে রাখতে হবে, ওদের হাত কাটতে হবে। কথা বলেন না আমার ভাইরা? ভয় করেন না? লা খাউফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় রাখা যাবে না। কথা বলেন না কেন? এই চোরদেরকে দেখতেই হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা লম্বা হয়ে যায়, এজন্য লম্বা বক্তৃতা আপনাদের মাঝে দেব না, সংক্ষেপ করে কথা বলতেছি। যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। যখনই তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন, হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ,
আল্লাহর হাবিবের কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে নবীজি সাথে সাথে সলাতে নামাজে দাঁড়িয়ে যেত। সেই মুসলমান আজ আমরা নামাজ আদায় করি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই মুসলমানের দেশে 53 বছর অনেকে আসলো কেন? আমার ভাইরা, এই নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, এটা তারা চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে পরিষ্কার করে একটা কথা বলে দিয়ে যাই, এত নামাজের ওয়াজ আর করা লাগবে না। আমার ভাইরা, যদি আপনি ওই কোরআনে কারীমের শাসন জারি করতে পারেন, আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারেন, আল্লাহর কসম করে বলি অটোমেটিকলি নামাজ চালু হয়ে যাবে, সমাজে নামাজ কায়েম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। নবীজি সিজদায় পড়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, সিজদা থেকে আপনি মাথা উঠায় ফেলুন। নবীজি, আমি ঘোষণা করে দিচ্ছি, আপনাকে সাহায্য করার জন্য, আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 3000 ফেরেশতা আপনাদের উপর নাজিল করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। এই জন্য আল্লাহর নবী যখন সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছিলেন, আমার আল্লাহ বলেন, ইয তাকুনু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ বলেন, হাবিব স্মরণ করুন সেকালের কথা, স্মরণ করুন যখন আপনি বদরের প্রান্তে মুমিন বান্দাদেরকে ঘোষণা করে দিয়েছিলেন যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য 3000 ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পথে থাকলে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহর পথে থাকার জন্য রাজি আছে কিনা? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। এবার সাহায্য কামনা করতে গেলে আপনাকে মুমিন হতে হবে। কোন মুমিন? চূড়ান্ত ধৈর্যশীল মুমিন। সুবহানাল্লাহ। আমাদের তো অল্পতে ধৈর্য হারিয়ে যায়। কথা কয় না কেন? একটু বালা মুসিবত, রোগ শোক, ধাক্কা আসলেই কই আল্লাহ বুঝি নাই, আমার চোখ দিয়ে আমারে দেখে না। কথা কয় না কেন? এ মিয়া, তোমার তো ইমানই বাঁকা হয়নি। আল্লাহ দেখে না মানে সব কিছু দেখেন। তোমার ধৈর্য হতে হবে সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। এর আগের একটা আয়াত ছিল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য, কেতালের জন্য, সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন, বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করুন। যদি তারা বাতিলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামের দিকে চলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কন্ডিশন দিলাম। এই কন্ডিশন যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, হাবিব কঠিন ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্যশীল হয়, ইয়াগলিবু মিআতাইন, আমি আল্লাহ 200 বেঈমানের উপর এই 20 জনকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরক্ষণে দাঁড়ায় দেন, আল্লাহ বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ পাক
বলছেন, যদি ইমানদার 100 জন বান্দা আল্লাহ রাস্তায় জিহাদে বেরিয়ে পড়ে, লড়াই সংগ্রামে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 কাফেরের উপর তাদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর বক্তব্য হলো, এই যে বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল, অসংখ্য কাফের, এতগুলি উটে, এতগুলি ঘোড়ায়, এতগুলি লৌহ বর্মত পোশাক থাকার পর কাফেরেরা পরাজয় বরণ করলো কেন? যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে সাহায্য করা শুরু করে দিলেন। তিনি ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। মাঝে মাঝে কিছু কাফেরেরা হঠাৎ করে চিৎকার করে উঠতো, তারা বলতো, আরে এত লম্বা সাদা পোশাক করা কিছু ব্যক্তিকে আমরা দেখতে পেয়েছি, তাদের পাগড়ি মাথায় পড়া, অনেক লম্বা, অনেক পোশাক সুন্দর, যাদের দাঁতগুলি ইয়ামানি তরবারির মতো চকচক করতেছে, ওদেরকে দেখে আমরা ভয় পেয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা হাজী সাহেব এখানে আছেন তারা ভালো করেই জানেন, মক্কার জমিনে সব পাহাড়গুলি হচ্ছে শুধু পাথর আর পাথরে ঘেরা। আর আল্লাহ রব্বুল আলামিন ওই বদরের প্রান্ত থেকে সামান্য কিছু উত্তরের দিকে আসার পর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বালুর পাহাড় রয়েছে, যে বালুর পাহাড়টাও অনেক উঁচু। আমি গুনাহগার 25 মিনিট পর্যন্ত রাত্রি বেলায় উঠেছি, ওঠার পর ক্লান্ত হয়েছে, আর ওঠার সম্ভব হলো না। এরপর মধ্য পর্যন্ত উঠেছি, মনে হয় আমি নিচের দিকে নেমে আসলাম। প্রত্যেকটি বালুর কণায় একেবারে সমান, একটা পাথরের কণাও সেখানে নাই, সব বালু আর বালু। ধারণা করা হচ্ছে, মুফাসসিরিন ইকরাম এবং ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3000 ফেরেশতা নাযিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, ওখান থেকে ব্যাক করে আসতেছিলাম যখন, ঠিক আসার পথে আমরা বীরে শেফা নামে একটা জায়গার মধ্যে অবস্থান করলাম। বীরে শেফার মধ্যে যখন আমরা দাঁড়ালাম, বীরে শেফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে 299 জন সাহাবীকে নিয়ে 14 জন শহীদ হয়ে গিয়েছিল, ওদের বাদ দিয়ে 299 জন সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছেন। আর এই বীরে শেফার মধ্যে এসে রাত্রি, মানে বীরে শেফার মধ্যে এসে আসরের নামাজের সময় কিংবা আসরের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব ওখানে তাবু স্থাপন করলেন। সাহাবা আসমান পানির সংকট, পানি সন্ধান করতেছেন, পানি খুঁজতে খুঁজতে মুসলমান ভাইদের আমার, এক পর্যায়ে একটা কূপ পাওয়া গেল। কূপের পানি পান করা যায় না, এত লবণাক্ত পানি। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পানি পেয়েছি কিন্তু পানিটা পান করার মতো না, খুবই লবণাক্ত পানি। আল্লাহর হাবিব বললেন, কোথায় সে পানি? চলো আমাকে নিয়ে। রাসূল কাছে চলে আসলেন, সেই আমার ভাইরা পীরে শেফার কাছে চলে আসলেন। আসার পর নিজের পবিত্র মুখ জবান থেকে থুথু মোবারক একটু পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা ওই লবণাক্ত পানিগুলিকে সবগুলিকে আল্লাহ মিষ্টিতে রূপান্তরিত করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ওই পানিটা সাধারণত অন্য পানির যে মিষ্টি। বীর মানে কূপ, আর শেফা মানে হচ্ছে আরব গোলাপের কূপ। ওই বদরের প্রান্তে যুদ্ধ করে যে সাহাবীগুলি আহত এবং ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিলেন, এই 299 জনের ভিতরে অনেকে ওই পানি পান করার পর আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে, ওই পানির মাধ্যমে তাদের মাঝে শেফা দান করে দিয়েছেন। আমার এটা বোঝার উদ্দেশ্য নয়, আমি বলতেছিলাম মুসলমান ভাইদের আমার, আল্লাহর পথে থাকলে বলুন তো আমার আল্লাহ সাহায্য করেন কি করে না? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমার ভাইরা, যারাই আমরা ইসলামের পথে রয়েছি, যারা দিন কায়েমের পথে রয়েছি, আমাদেরকে অবশ্যই অটুট থাকতে হবে। তাই তো মাঝে মাঝে বলে থাকি, আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদের জন্য সেই দিনকে নির্ধারিত করে দিয়েছেন যা তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর
নির্ধারিত নির্দিষ্ট করে দিয়েছিলেন। আল্লাহ বলেন শুধুই কি তাই, আল্লাহ বলেন হে রাসূল আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করি যে আমি নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালামকে একই নির্দেশ দিয়েছি আন আকিমুদ্দিন, তারা যেন দ্বীনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, দ্বীন কি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত আছে? দ্বীন তখনই প্রতিষ্ঠিত হবে যখন নাকি ফজরের নামাজের যে লোকগুলি হবে, যখন নাকি ইশার নামাজে যেমন লোক হবে ফজরের নামাজেও তেমন লোক হবে, যখন নাকি জুমার নামাজে যেমন লোক হবে ফজরের নামাজেও তেমন লোক হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই দিন আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তখন মানুষ টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান নির্বিঘ্নে চলাফেরা করবে। কোথাও ধর্ষণ হবে না, ছিনতাই হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, ব্যভিচার হবে না। আমার ভাইরা, সকল অপরাধ প্রবণতা বন্ধ হয়ে যাবে, মাদকের সয়লাভ থাকবে না, তার মানে মাদক জিরো টলারের ভিতরে চলে আসবে। আজকে একটা গবেষণার ভিতরে দেখা গিয়েছে এই মাদকাসক্ত কোনো মানুষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেকের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য আমার ভাইরা, ওই লোকটা নিজের স্ত্রীকে মা বলে রাখে, আবার ওই লোকটা মাদকের টাকা না পাওয়ার কারণে আপন মা বাবাকে পর্যন্ত হত্যা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কি ঠিক? আর আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করি যে আমি ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালামকে একই নির্দেশ দিয়েছি আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে বিজয় করে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাফাররাকু, আর পরস্পরের ভিতরে নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ো না। আজকে আফসোসের বিষয় হলো আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু তলাতলির কোনো শেষ নাই। কিন্তু আমার ভাইয়ের একটা খুশির সংবাদ আপনাদেরকে দিয়ে যাই, আজকেও বিথ্রিং দিয়েছিলেন, আজকে 8টা ইসলামী সমমনা দলগুলি একত্রিত হয়ে তারা একাত্মবাদ পোষণ করেছেন। আমরা নির্বাচনের ক্ষেত্রে, আমরা আমার ভাইরা দ্বীনকে বিজয়ের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে পথ চলবো। আমাদের কর্মসূচি, আমরা এবার বাক্স একটা করার চেষ্টা করব। জোরে বলুন না আল্লাহু আকবার। যদি একটা বাক্স হয়ে যায়, 53 বছর কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কারোর সঙ্গে কোনো কথা নাই, যে আমরা 53 বছর অনেককেই দেখেছি। একটা বার আমরা কোরআনওয়ালাদেরকে দেখতে চাই, সুন্নাহওয়ালাদেরকে দেখতে চাই, কোনো দ্বিমত নাই, কোনো ঝগড়া বিবাদ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর একটা বলবেন আল্লাহু আকবার, বলেন আল্লাহকে হাত তুলে দেখা। আমরা অনেক নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হয়েছি। আমরা নির্যাতিত নিষ্পেষিত পদদলিতের বদলা কারো কাছে নিতে চাই না। আমরা চাই এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির লোকেরা তাদের ন্যায্য অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করুক। কথা বলেন না কেন? ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহর কসম করে বলছি হিন্দু মা বোনেরা থাকতে পারেন, আল্লাহর কসম করে বলছি সকল জাতির লোকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হবে রাষ্ট্রের। সুবহানাল্লাহ। ঠিক না? সকল দায়িত্বের সকল মানুষের, সকল জাতির লোকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। এমন নিরাপত্তা দিবে যা 53 বছর আপনারা কোনোদিন পান নাই, কল্পনাও করতে পারবেন না। যে আফগান আমার ভাইরা রাশিয়া যুদ্ধ করে খানখান করে ফেললো, যে আফগানের উপর হাজার হাজার টন বোমা নিক্ষেপ করে আফগানকে একেবারে নাস্তানাবুদ করে ফেললেন, সেই আফগান আজকে ইসলামী স্টেট কায়েম হয়ে গিয়েছে। রাত্রিবেলা আপনি হাজার হাজার মাইল চলবেন, লা খাউফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় থাকবে না। আজকে ইসলামী স্টেট কায়েম করেন কয়েক বছর হয়ে গেল, এই পর্যন্ত সেখানে কোনো প্রকার আমার ভাইরা অশান্তি বিরাজ করে নাই। প্রত্যেকটি মানুষ তার অধিকার খর্ব ফিরে পেয়েছে। আফগানের রুপিয়ার, আফগানের টাকার মানির মান বেড়ে গিয়েছে। আফগান রাষ্ট্রীয় দিক থেকে নিয়ে রাষ্ট্রের দরবারে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম কি? কার অধিকার খর্ব করা হয়েছে? হয়নি। মুসলমান ভাইদের আমার সেই ইসলাম আমরা চাই কি চাই না? সেই কোরআনের পথে আমরা চলতে চাই কি চাই না? যদি সেই কোরআনের পথে আর সেই ইসলামকে আমরা একটু দেখতে চাই, সেই সোনালী যুগের ইসলামকে আমরা দেখতে চাই, ওই লোকগুলি কারা হবেন, কাদেরকে আমরা এখানে পাঠিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাদেরও বৈশিষ্ট্য জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
পাক বলেন তারা এমন লোক যদি তাদেরকে দুনিয়া আমি ক্ষমতা দেই, রাষ্ট্রের দায়িত্ব যদি তাদেরকে দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে বসার পর চারটা কাজ, মূলনীতি, ইসলামের মূলনীতি হলো চারটা, প্রথম মূলনীতি চারটা, এই চারটা তারা জারি করবে। তার ভিতরে এক নাম্বার হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে কখন? যখন নাকি ফজরের নামাজে যে পরিমাণ লোক হবে, জুমার নামাজে ওই পরিমাণ লোক হবে। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আযান হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য কলকারখানা, মিল, ফ্যাক্টরি সবগুলি ব্রেক হয়ে গিয়ে নামাজের দিকে মানুষ ধাবিত হয়ে যাবে। নামাজের ওয়াজ আর কারো করা লাগবে না, বাইরে ঘোরাফেরা করতে পারবে না। মুসলমান ভাইদের আমার তখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে গেল। আমার ভাইরা ওসি সাহেব থানার মধ্যে তার কর্মচারীদেরকে নিয়ে, পুলিশ প্রশাসনদেরকে নিয়ে নামাজ আদায় করবে। পাহারাদার যেহেতু একজন ব্যক্তি ব্যতীত আমার ভাইরা ডিসি সাহেব তার স্টাফদেরকে নিয়ে নামাজ আদায় করবে। সেক্রেটারিয়ান তার মানে সচিবালয়, সচিবের ভিতরে থেকে একজন নামাজ আদায় করবেন। সংসদ ভবনে আমার ভাইরা সেখানেও জামাতের সাথে নামাজ আদায় হয়ে যাবে, কোনো সেক্টর বাকি থাকবে না। ওই সময়টা আল্লাহর আইন বাস্তবায়িত হবে। ওই সময়টা গোটা পৃথিবী, গোটা দেশটা হবে একটা জান্নাতের টুকরার মতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইদের আমার বন্ধুগণ, এর এক নম্বরে কাজটা হলো তারা এসে নামাজ তারা বাস্তবায়ন করবে। নামাজ ওই ব্যক্তিটার যাকাত আদায় করে যাকাতের সুষ্ঠু বন্টন চলবে। আল্লাহর কসম করে বলি, কিছুদিন এভাবে চললে রাষ্ট্রে আর গরিব থাকবে না, প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যাবে। যাকাত নেওয়ার আর ব্যক্তি থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার নমুনা হলো ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে মুসলমান ভাইদের আমার, একজন লোক যাকাতের টাকা নিয়ে 3 দিন ঘুরতেছেন, আর একজন লোক যাকাতের টাকা নিয়ে 7 দিন ঘুরতেছেন। কারো মাথায় যাকাতের টাকা, কারো হাতের ব্যাগের মধ্যে যাকাতের টাকা। 3 দিনের ব্যক্তিটা 7 দিনের ব্যক্তিকে দেখে মনে করছে এই ব্যক্তির পোশাক মলিন হয়ে গিয়েছে, এই ব্যক্তির দাড়িতে ধুলা লেগে গিয়েছে, এই ব্যক্তিটার মাথার মধ্যে দেখা যাচ্ছে একটা টোপলা, মনে হচ্ছে এই ব্যক্তিটা যাকাত খাওয়ার উপযুক্ত। 3 দিনের ব্যক্তি 7 দিনের বলতেছে, ভাই আমি একটা কথা বলতে চাই, মন খারাপ করো না। আমার মন বলতেছে তুমি একজন গরিব মানুষ, আমি কিছু যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, 3 দিন থেকে কোনো লোক পাই না, আমি তোমারে দিতে চাই। বলতেছে, ভাই তুমি 3 দিন থেকে ঘুরতেছো, আর আমি 7 দিন থেকে ঘুরতে ঘুরতে আজ আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, আর আমার শরীরের এই অবস্থা হয়েছে। আমার মাথায় যে তুমি বস্তা দেখো, এগুলি মূলত কোনো কাপড় চোপড় না, কোনো বস্তু না, এগুলি আমি যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, দেয়ার মতো মানুষ খুঁজে পাই না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইদের আমার, এই যাকাত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহু আকবার বলেন। আমরা সেটা চাই কি চাই না? আর 3 নাম্বার কাজটা হলো, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন কি 3 নাম্বার কাজটা হলো আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ দিয়ে দিবেন। যত প্রকার সৎ কাজ আছে রাষ্ট্র আদেশ দিয়ে দিবেন। এত ওয়াজ আর এত নসিহত করার দরকার হবে না। অসৎ কাজে বাধা দিয়ে দিবেন। আজকে প্রত্যেকটি বর্ডার থেকে আমার ভাইরা এই দেশে মদ, গাঁজা, ভাঙ, ফেন্সিডিল প্রবেশ করে আমাদের সমাজের যুব সমাজগুলিকে নষ্ট করতেছে। সন্তান হয়ে বাবা মারে হত্যা করতেছে। এই মদ, গাঁজা, ভাঙ থাকবে না। কারণ হচ্ছে এগুলি তো শয়তানের কাজ। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, লোকের আপনার কাছে এসে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন মদ জুয়া হচ্ছে শয়তানের অপবিত্র কাম। আমার ভাইরা, এই শয়তানি কাজ আজ সমাজের ভিতরে চলছে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? মুসলমান ভাইদের আমার, কেউ ওঠা বসা যদি করেন, আমি আলোচনা সংক্ষেপ করে ফেলবো, ওঠা বসা করার চেষ্টা করবেন না। আমি আপনাদের মাঝে এমন একটা তথ্য সামনে দিতে যাচ্ছি, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই জন্য আজকে মুসলমান দিন কায়েমের চেষ্টা করা লাগবে। মনে রাখতে হবে আপনার ভাইকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিয়েছেন আপনার দিনী ভাইকে। আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা তওবা করলো কুফর শিরিক থেকে, আর কুফর করবে না, শিরিক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কাদা করলো, যাকাত আদায় করলো, ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ বলেন, তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার দ্বীনি ভাইকে
যে নামাজ কাজা করলো, যাকাত আদায় করলো, এরা হচ্ছে আর কুফর শিরিক থেকে বেঁচে থাকলো, তারাই হচ্ছে আপনার আমার দিনী ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই দিনী ভাই হতে চাই কি চাই না? যদি দিনী ভাই হতে চাই, কুফর শিরিক থেকে বেঁচে থাকবো, আর আমরা সদা সর্বদা সৎ কাজ সব সময় মানুষের মাঝে করব। আর আমরা মুমিন পুরুষ মুমিনা নারীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুকুম আউলিয়াউ বা'দ। আমার ভাইরা, আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা একে অপরের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা একে অপরের কি বন্ধু। ওরা কি করবেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান। যদি বাধা দেওয়ার মতো শক্তি না পাও, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তুমি অন্তর দিয়ে সংকল্প করে, পরিকল্পনা করে, সুদূর পরিকল্পনা করে সে অন্যায়গুলিকে দূরীভূত করার জন্য সেই চেষ্টা করো। আমাদের সমাজের ভিতরে কেউ বলে অন্তর দিয়ে বাধা দেওয়ার উদ্দেশ্য হলো এই মনে মনে ঘৃণা করতে হবে। আরে ভাই, কে বলছে আপনাকে মনে মনে ঘৃণা করার? এর ব্যাখ্যা হলো ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। এর ব্যাখ্যাই হলো আপনাকে পরিকল্পনা করে সে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোথাও গান বাজনা হচ্ছে, আপনি একাই গিয়ে বাধা দিয়ে পারবেন না, দুইজন তিনজন গিয়েও পাবেন না, ওরা অনেকগুলি আছে মারামারি করবে। পরিকল্পনা করতে হবে, সমাজের লোকদেরকে নিয়ে আলোচনা করতে হবে। হয় আমরা সরাসরি বাধা দেব, নতুবা 100 জন লোকের একটা দরখাস্ত নিয়ে আমরা থানায় টিওনো সাহেবের কাছে পেশ করব। কথা হয় না কেন? এটার নাম পরিকল্পনা। এটার নাম কি? আজকে সমাজ নষ্ট হয়ে গিয়েছে। পরিকল্পনা করতে হবে, প্রত্যেকটি ভাইকে কর্মী হতে হবে, ইসলামী দায়ী হতে হবে। আজকে মানুষের দ্বারে দ্বারে বুঝাতে হবে। 53 বছর অনেককে দেখেছি, আর নয়, একটাবার ইসলামকে দেখে নাও। পরিকল্পনা করে সিলের মাধ্যমে বিজয় অর্জন করো, বাতিল সব দূরীভূত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমিও আপনাদের কথা দিয়েছি, বেশি লম্বা করব না।